মুফতি নুরুল্লাহ সাহেব একটা কিতাব লেখছে, আমার কাছে কিতাবটা আছে। কিতাবের নাম হলো মাশায়েখে চিশতি। কিতাবের নাম কি? মাশায়েখে চিশতি। এই কিতাবের ভিতরে উনি বলতেছেন, এই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা তুলে ধরছেন আমার খাজা বাবার। সুবহানাল্লাহ। ঘটনাটা হলো যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলার পীর যে খাজা উসমান হারুনি, ওই খাজা উসমান হারুনির এক মুরিদ অর্থাৎ আমাদের খাজা বাবার পীর ভাই ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে কবরের ভিতরে আমার খাজা বাবা, কবরের ভিতরে আমার খাজা বাবা চিন্তা করলেন আমার পীর ভাইয়ের কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে তার সওয়ালের জবাব নেয়, এটা আমি একটু দেখমু। উনি কবরের পাশে বসে রইলেন, উনি দেখতেছে উনার পীর ভাইয়ের কবরের মধ্যে ফেরেশতারা আয়েশা প্রশ্ন করে পীর ভাইয়ের জবাব দিতেছে উনার পীর খাজা উসমান হারুনি নিজে। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় ফুতায় গেছে গা। শুনেন, হাসির কথা না তো। পীরে মুরিদের কবরের ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতেছে, চারটিখানি কথা না। যে মনসে সে পারবো না। এই কথাগুলি আমরা সুন্নিরা বললে অনেকেই আমরা বলে এটা বেদাতি কথা, শিরিকি কথা কই। অথচ তাদের বড় হুজুর মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে এই কথা তুলে ধরছে। যদি না দেখাইতেম পারি, কারো কাছে প্রশ্ন জায়গা আমার কাছে আসেন, আমি দেখাই দিব। যদি না দেখাইতেম পারি, আমার কান কাটবেন, আপনার জুতার তলে লাগাই দিবেন, কোনো আপত্তি নাই। কথা কন। আর যদি আমি দেখাইতাম পারি, আপনার কান কাটতেইব না, শুধু আপনি মাইন্না যান গাছে আজকে থেকে খাজা বাবারে মানি। আমরা খাজা বাবার পাওয়ার মানি। ওলি আল্লাহরা ইচ্ছা করলে তার ভক্তের কবরে গিয়া মুনকার নাকিরের প্রশ্নের জবাবও দিতে পারে। কথা কন, কথা কন। এটা আমরার কথা নাকি তারার কথা? জোরে কন, জোরে কন। তো তারা যদি কইতারে আমরা বললে অসুবিধা আছে? জোরে কোন অসুবিধা আছে? খাজা বাবার কি পরিমাণ পাওয়ার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর হলেন হযরতে খাজা উসমান হারুনি। উনার পীর ভাইয়ের কবরের মধ্যে চলে গেল। আমার খাজা বাবার পীর ভাই যখন ইন্তিকাল করলেন, উনি মনে মনে চিন্তা করে আমি আজকে দেখবো আমার পীর ভাইয়ের কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আমার পীর ভাই কেমনে দেয়, তার ঈমান আমল সঠিক আছে কিনা, তার আকীদা সঠিক আছে কিনা। এই জন্য আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি উনি বসে আছেন কবরের পাশে, মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবা মুশাহাদা ফানা ফিল্লাহ পাকা বিল্লাহ সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। কুরআন বলে কেউ যদি আল্লাহর রঙে রঙিন হয়, আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে ওই মানুষটা দুইটা চক্ষু বন্ধ করতে দেরি, পুরা পৃথিবী তার চোখের সামনে ভাসতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যেই মানুষটা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, এই মানুষটা দুইটা চক্ষু যদি বন্ধ করে, আল্লাহর ওলিরা দুইটা চক্ষু বন্ধ করলে পুরা পৃথিবী দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ক্ষমতা দিছে কেডা? ক্ষমতা দিছে আল্লাহ। চলে আমরা দেশের কিছু মোল্লার কথা কন ঠিক কিনা? যাই হোক বাবা কবির মনোযোগ। আল্লাহ ক্ষমতা দিলে আমার কি সমস্যা? কি যদি ক্ষমতা আল্লাহ আমারে দেয়, আমিও পারব। কথা কন না কেন? খাজা বাবা বসে রয়েছে, উনি তাকায় দেখতেছে ওনার পীর ভাইয়ের কবরে মুনকার নাকির ঢুকছে। মুনকার নাকির দুইটা প্রশ্ন করছে, মার রব্বুকা, তোমার রব কে? উনি প্রশ্নের কোনো জবাব দিতে পারতেছে না, উনি চুপ করে আছে। অমা দিনুকা, তোমার দিন কি? অমান নাবিউকা, আমার রাসূলুল্লাহকে দেখায় বলতেছে ওনার সম্পর্কে তোমার কি ধারণা, ওনাকে তুমি কেমন চিনতে, কিভাবে ওনাকে দেখতে, কিভাবে চিনতে, তুমি কি ওনাকে চিনো? এই প্রশ্ন যখন মুনকার নাকির করতেছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই জবাব দিতে পারতেছে না। কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য খাজা বাবার পীর উসমান হারুনি ঢুকে গেছে। আর জোরে কোন যেই মাত্র খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর হুজুর যখন কই কবরের ভিতরে চলে গেল,
কবরের ভিতরে যাইয়া উনি প্রশ্নের জবাব দিতেছে। এক নাম্বার প্রশ্নের জবাব দিতেছে, বলতেছে হে ফেরেশতারা, এই আমার বক্তের জবাবটা আমি দিতেছি। না না, আপনি জবাব দিলে হবে না, যিনি এই কবরের মধ্যে এসেছেন তিনি জবাব দিতে হবে। কারণ মরণের আগে কাউকেই তিনটা প্রশ্ন করা হয় না। মরা মানুষের কবরের প্রশ্নের জবাব জিন্দা মানুষ দিলে চলবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওসমান হারুনি ফেরেশতাদের সঙ্গে তর্ক করা শুরু করলেন। এক পর্যায়ে ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, ও ফেরেশতার দলেরা, আমি ওসমান হারুনি আমার মুরিদকে বলছি প্রশ্নের জবাব না দেওয়ার জন্য। আমি নিজেই আমার পীরদের পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়ে দিলাম। যদি পছন্দ হয় তাহলে প্রশ্নের জবাব নিয়ে আল্লাহর কাছে চলে যাও। যদি পছন্দ না হয় আমার মুরিদের কবরটা জান্নাতের বাগান বানায়া চলে যাও। আমার আর আমার মুরিদের কোনো কিছু আসে যায় না। এই কথা যখন বললেন, ফেরেশতারা কবরের ভিতরে এই রকম পাওয়ার দেখাইতেছে, তোমার পরিচয়টা কি? উনি বলে, আমার কোনো পরিচয় না, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো পরিচয় নাই। ওসমান হারুনি এত বড় মাকামের আল্লাহর ওলি ছিল গো, এরপরও নিজের কোনো পরিচয় দিতেছে না, নিজের নাম বলতেছে না। ওই কবরের ভিতরে ওসমান হারুনি ফেরেশতাদের কাছে বলতেছে, আমার পরিচয় জানার আগে আমার একজন মুরিদ আছে, আমার একজন শিষ্য আছে, আমার একজন মহব্বতের মানুষ আছে দুনিয়ার মধ্যে, যার নাম হলো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি। জোরে কোন সুবহানাল্লাহ। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, জানার দরকার আছে না নাই? দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা। দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, কন্যা দেহের কোথায় মক্কা, মুর্শিদি বলো না, দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। এই দরকার আছে না নাই? এই সিনার দরকার আছে না নাই? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জানা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়, মুর্শিদি বলো না, দেহের কোথায়। এলাকার মানুষ বড় চালাক, টেহা দিয়া হুজুর আনছি, আমরা কইতাম কি লেগে হুজুরই কক। হ্যাঁ, এই মুর্শিদের শান গেলে গুণ হইব? আচ্ছা কন্ত, যেই বেড়া কবরের ভিতরে যায়া মুরিদের প্রশ্নের জবাব দিতে পারে, এই লোক নিজের পরিচয় পাওয়ার কম না বেশি? কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না, উনি বলছে যে আমার একজন শিষ্য আছে যার নাম খাজা মাইনুদ্দিন চিশতি, তারে চিনোনি? ফেরেশতারা কয়, জি চিনি। আরো জোরে কন্যা। ওই খাজা বাবার স্মরণে আজকের মাহফিল। চিনো মোল্লা, চিনো? খাজা বাবা কে, কারে বাবা ডাকি আমরা, কারে বাবা ডাকি একটু শুনো। জন্মদাতা পিতা ছাড়া আর কোনো পিতা নাই, শ্বশুরে মনে দুলাভাই ডাকে, কথা কন না কে? পীরেরা বাবা কইলে বেদাত কো মোল্লা। ওই গুবির দেশে গেছে না তো, এই জন্য স্বাদ পাই না। আপনাদের এলাকাতে নদী আছে না, দেখবেন নদীর গভীর থেকে ডুব দিয়ে পানির তল থেকে ডুব দিয়ে মাছ ধরে রাখে, কি ক? পানি খাউরি। কি ক? পানি খাউরি। আর একটা আছে দেখবেন উপর দেখালে গুড়, এটারে কি ক? ফর খাউরি। ফর খাউরি। তো পানি খাউরি আর ফর খাউরি দুইটার মধ্যে বেশ কম হইল। পানি খাউরি ডুব দিয়া তলদেশ তাইকা মাছ তুললা খা,
আর ফরখাউরির অভ্যেস হইল ঠুট দিয়ে আরেকজনের টাকা। কথা কোন ঠিক কিনা? তো ফানি খাউরি আর ফরখাউরি বন্ধুত্ব করে লেছি, ভালোবাসার বন্ধুত্ব। দুস্থ রে পানি খাউরি কত বড় বেড়া, আমার দুস্থটা। হ্যাঁ আচ্ছা তুই আমার দুস্থ। দুই বন্ধু মিল্লা নদীর পারে বৈশা বৈশা মাছ তুলে, আর ফরখাউরি মিল্লা মিল্লা খার গপ্প করে। জিগা বন্ধু তুই যে ডুব দেশ তলদেশে কি দেহস? আমি ডুব দিলে তো তলদেশে বহুত কিছু দিহি, বড় বড় পাথর আছে, বড় বড় মাছ আছে, স্বর্ণমণি মুক্ত আছে। উপরের থেকে ফরখাউরি কো আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। কোস কি লেগে বলে আস্তাক ফিরুল্লাহ কইতাম না বেটা, পানির তলে আবার এত কিছু তাহে নেই। ফানি খাউরিকে বুঝছি তুই জীবনে ফানির তলদেশে গেছত না, তল দেশের খবর জানুস না, তোর লগে বন্ধুত্ব চলে না। আমরা দেশে যারা ওলি আল্লাহ চিনে না, বুঝে না, ওই গভীর দেশে গেছে না, হেরা তো ফরখাউরি, হেরার সাথে মিশা লাভ নাই, কারণ হেরা আমরার বেদন বুঝতো না। কথা কোন ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই রে আজার গাজী, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে প্রেম করিয়া দরা খাইলে পাগল ফুরটি কাহানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কন্যা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো। ওরে যেই যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না, যেই যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কন্যা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো। এই মেয়ে গুণ হইব নাকি? গুণ হইলে আমার, সব হইলে আপনার। আর গুণ হইব কি লেগে? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। যে আপনার নবীগণকে স্মরণ করলে ইবাদত হয়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে গুনাহের মাফ হয়, গুনাহের কাফারা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো খালি কইরা বলে গান, আরে গান যেটা এটা তো আরবি থেকে কাসিদা, ফার্সি থেকে সামা, উর্দু থেকে গজল। আমরা তরিকতের মানুষকে শান, কিছু মোল্লাকে গান। মাথার থাকলে চুল, এখানে গেলে ব্রু, এখানে গেলে মুছ, এখানে গেলে দাড়ি, কাইটটা যদি সবগুলি এনে রাহি কি কইবেন? চুল তো আমার দাড়ি গেল কই? এর দ্বারা বোঝা যায় সবই চুল। জায়গা পরিবর্তন মানে নাম পরিবর্তন। সবই গান, সবই গান, কিন্তু যেইগুলি আমার নবীর শানে হই, আল্লাহর ওলিদের শানে হই, আল্লাহর শানে হই, মুর্শিদের শানে হই, ওইগুলি দুনিয়ার সাধারণ গান না, এইগুলি হলো প্রেমিকদের আত্মার খুরাক। এর লেগে অনেকে বুঝে না, আমরা বলে গান গাই। আপনি জিগাইবেন এই গানটারে আরবিতে কি কবে? কাসিদা। ফার্সিতে কি কবে? গজল। ফার্সিতে সামা, উর্দুতে গজল। তো জিনিস তো একটা ওই সানু নই, তরকারি লবণ নই, বাংলাদেশের পানি, ইন্ডিয়ার একটা গজল, ইংল্যান্ড থেকে ওয়াটার, সৌদি আরবে মাউন, জিনিস তো একটা ওই। কথা কন না কি? এর লেগে কষ্ট দিতেছে বাবা। সময় বেশি না, আমি অল্প সময় নিয়ে উঠছি। এখন চিন্তা করতেছি কোন বাইলে যাবো, আউব হইতেছি না। অসুবিধা নাই, কষ্ট হইব আপনাদের। গভীর মনোযোগ। আমার খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে মহব্বত করলে আমরা কামেল হয়ে যাব, আমরা আল্লাহর ওলি হয়ে যাব। কিভাবে আল্লাহর ওলি হব গো? আপনি জানেননি, আমার খাজা বাবা যখন সর্বপ্রথম হিন্দুস্তানে আসলেন, এমনিতে আসে নাই, আমার নবী খাজা বাবারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি, আমার নবী খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রওজার পাশে ডাইকা নিলেন। নবী আমার ডাক দিয়া কই, মইনুদ্দিন, ও মইনুদ্দিন, আমি নবীর ধর্মটা প্রচার করার জন্য, আমি নবীর ইসলামটা প্রচার করার জন্য এক জায়গায় তোমার ইসলামের দাওয়াত নিয়ে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবীজি, আমি কার কাছে যাব, কিভাবে যাব? আমি তো রাস্তাঘাট চিনি না, আমি তো কোনো মানুষকে চিনি না, আমি একা একা কেমন কইরা আপনার ধর্মটা প্রচার করব? আমার নবী কই, মইনুদ্দিন, একা একা তোমার যাওয়া লাগবে না, আমি নবী তোমার সঙ্গে থাকব, আমার আল্লাহ তোমার সঙ্গে থাকবে। ওয়ালামু আন্না
ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা নবীর পক্ষে চলে, যারা আল্লাহর পক্ষে চলে, দুনিয়ার কেউ তার সঙ্গে না থাকলেও ওই মুত্তাকিনের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? মাইনুদ্দিন চিশতি কই নবীজি গো, ও মায়ার নবীজি, কোথায় যাব আপনি নিশানাটা দিয়ে দেন গো, আপনি আমার লোকেশনটা দিয়ে দেন। আমার নবী বললেন তুমি যাইবা হিন্দুস্তানে, যেইখানে কোনো মানুষ কালিমা পড়ে না, যেইখানে কোনো মানুষ আল্লাহ চিনে না, যেইখানে কোনো মানুষ আমি নবীকে চিনে না, যেইখানের মানুষ জিকির বোঝে না, যেইখানের মানুষ করে আগুনের পূজা, যেইখানের মানুষ করে গাছের পূজা, যেই জায়গার মানুষ করে মাছের পূজা, তারা কখনো আল্লাহর পূজা করে না, তারা কখনো নবীকে চিনে না, নবীকে জানে না। মাইনুদ্দিন চিশতি কই নবী গো, ও নবীজি, তাহলে আমি রওনা করে দিলাম আমার নবীর লোকেশন অনুযায়ী। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আস্তে 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 আমাদের এই পাক ভারতে হিন্দুস্তানের মধ্যে চলে আসলো। গভীর লম্বা কথা সংক্ষিপ্ত করে মূল কথাগুলি বলবো। আমার খাজা বাবা যেই মাত্র ওই হিন্দুস্তানের মধ্যে পাটা রাখলেন, আয়েশা দেখে 11 জন ব্রাহ্মণ হিন্দু সুন্দর কইরা বিশাল বড় আগুন বানায়া তারা আগুনের সামনে পূজা করতেছে। আমার খাজা বাবা কই হিন্দু ব্রাহ্মণের দলেরা রে, ও হিন্দু ব্রাহ্মণের দলেরা, তোমরা এখানে কি করতেছ? বলে আমরা এখানে আগুনের পূজা করি। কেন তোমরা আগুনের পূজা করো? বলে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমরা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব রে, এই আগুন দিয়ে আমরা রে পোড়াইব। আমরা যদি আগুনের পূজাটা করে আগুন আমাদেরকে পুরাইবার সময় একটু মায়া করব, দয়া করব, জোরে সুরে কোন নাউজুবিল্লাহ। আমার খাজা বাবা ডাক দিয়া কই আগুন পূজারি রে, এত বড় আগুন তোমরা ধরাইয়া এইখানে তোমরা পূজা করতেছ, অনেক দূরে দাঁড়ায়া দাঁড়ায়া পূজা করো, কাছে কেন যাও না? বলে কাছে যাই না, আগুনের তাপ সহ্য করতে পারি না। বলে কত বছর ধরে আগুনের পূজা করো? কেউ বলে 12 বছর, কেউ বলে 24 বছর, কেউ বলে 15 বছর, 20 বছর বলা শুরু করলেন। আমার আর খাজা বাবা ডাক দিয়া কই, ও মূর্খের দলেরা, তোমরা যদি 12 বছর পূজা করার পরেও একটু সামনে যাইতে না পারো, আগুন তোমাদেরকে কাছে যাওয়ার সুযোগ না দিতে পারে, যদি তার তাপমাত্রায় তোমরা যদি দূরে থাকো, তোমরা কেমনে বিশ্বাস করো এই আগুন মরার পরে তোমাদেরকে মায়া করব, দয়া করব? এ ব্রাহ্মণের দলের আরি, আগুন পূজা কইরো না, আমার সঙ্গে আমার মালিকের পূজা করো। যেই মালিকের পূজা করলে আগুন তোমারে ধরব, দূরের কথা তোমার একটা পশম পড়তে পারবো না। ব্রাহ্মণের দলেরা ডাক দিয়া কই ফকির রে, ফকির কি বলতেছ তুমি, কি বলতেছ? বলে হ্যাঁ, বিশ্বাস যদি না করো তাইলে আমি যার পূজা করি ওই মালিকের পূজা কইরা আমি কি পাইছি জানোনি? তোমরা তো 12 বছর ধরে পূজা কইরো, আগুনের পাশে যাইতে পারো না। আমি মঈনুদ্দিন শুধু পাশে না, আমি মঈনুদ্দিন আগুনের ভিতরে ঝাঁপ দিব, আমারে পূর্ব দূরের কথা একটা পশম পড়তে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে, স্বর্গে কি বা নরগে নিবা, বই করি না অন্তরে, স্বর্গে কি বা নরগে নিবা, বই করি না অন্তরে। ঠিক কিনা গান? ব্রাহ্মণের দলেরা কই ফকির রে, তোরা তো, তুই ফকির তো আমাদের মধ্যে বেজাল লাগাইয়া দিলি, আমাদের ইবাদতের মধ্যে ডিস্টার্ব করলি, যা যা এই আগুনের মধ্যে জাপ দে, দেখি আগুন তোরে পুড়ে নাকি পুড়ে না। খাজা মাইনুদ্দিন ব্রাহ্মণের দলেদের কাছে প্রশ্ন রাখলেন, ও ব্রাহ্মণের দলেরা, যদি আমি আগুনের ভিতরে জাপ দেই, যদি আগুন থেকে ওইটা আসতে পারে, তোমরা বিনিময়ে আমারে কি দিবা? বলে যা চাইবা তা দিমু।
বলে আমারে কোনো কিছু দিতে হবে না, টাকা দিতে হবে না, আমারে সম্পদ দিতে হবে না, আমারে গাড়ি বাড়ি দেওয়া লাগবে না। আমি যদি আগুনের ভিতর থেকে বাইসা আসতে পারি, কথা দাও আমার সঙ্গে পরবানি আমার আল্লাহর কালিমা, রসুলের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার কালিমা রং ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। সুবহানাল্লাহ গান। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো, আরে সেই নামেরও সিলাই আল্লাহ, সেই নামেরও সিলাই আল্লাহ জগৎ বানাইলো, তারে দর সময় চলে গেল, তারে দর। ব্রাহ্মণের দলেরা কহ ঠিক আছে যাও, তোমার লগে ওয়াদাবদ্ধ হইলাম, যদি আগুন থেকে উঠে আসতে পারো তাইলে আমরা তোমার কালিমা পড়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ব্রাহ্মণদের উদ্দেশ্য হইল আরে জীবনে আগুন 12 বছর ধরে পূজা করি, আগুন আমরা রে কাছে যাইতাম পারি না। আর এই বেটা পাগল কইতে আইছে, পাগল মানুষ পাগলে কিনা কো ছাগলে কিনা খা, এই পাগল গিয়া জাপ দিব আগুনতে বলে ফুটটা বাচ্চাইব বলে, জীবনও পারতো না, দেওয়া অসুবিধা নাই, জীবনও পারতো না উঠটাইতো। কারণ হিন্দুদের বিশ্বাস হইলো খাজা বাবা আসতে পারবে না। এখন আপনারা কোন তো আমার খাজা বাবারে কি আগুনে ফুরাইতে পারবো? জোরে কোন পারবো? আরে মাটিও কাইনা জমিও সুইনা রে, নবীর প্রেমিক যেই জনা, জোরে কোন ঠিক না? ব্রাহ্মণের দলেদের সঙ্গে কথা হয়ে গেল, তার সাথে প্রমিস দেওয়া হয়ে গেল। এইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জাপ দিলেন এই আগুনের ভিতরে। কিতাব প্রমাণ করে গো, আমার খাজা বাবা যখন আগুনের মধ্যে জাপটা দিলেন, 12-14 বছর ধরে আগুনটা জ্বলতেছে, এত বিশাল বড় আগুনটা আস্তে আস্তে নিভে যাইতেছে, আগুনের তাপ কমে আসতেছে, আগুনের তাপমাত্রা কমে আসতেছে। আমার আল্লাহ কই নবীজি, ও মায়ার নবী গো, আমার জাহান্নামের মধ্যে ইট দিবা, পাথর দিবা, মানুষ দিবা, সব দিবা, কিন্তু ইমানদার প্রেমিকের চোখের পানি দিও না। ইমানদার চোখের পানি যদি এক ফোঁটা জাহান্নামে পড়ে রে, জাহান্নামের আগুনটা নিবে পানি পানি হয়ে যাবে। আর ডাইরেক্টলি ইমানদার আগুনের ভিতরে পড়ছে। খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের তাপমাত্রা আস্তে আস্তে কমে আসতেছে। এক বাগারে 11 জন ব্রাহ্মণ তাকায়া দেখে রে, এই আগুনের ভিতরে বিশাল বড় আগুনটা নেবে একদম ছোট হয়ে গেছে। আমার খাজা বাবার এই যে বাবরিগুলি বাতাসের মধ্যে আস্তে আস্তে উড়তেছে। ব্রাহ্মণরা তাকায়া গয়, পৃথিবীর মানুষের আরে ও পৃথিবীর মানুষ, আমরা তখন তাকায়া তাকায়া দেখতেছি। এই ব্রাহ্মণগুলি বলে আমরা তাকায়া তাকায়া দেখতেছি খাজা মাইনুদ্দিন শের শরীর পর্ব দূরের কথা, তার বাবরিগুলি আকাশের বাতাসের মধ্যে এমন ভাবে উঠতেছে, একটা চুলের মধ্যেও আগুন ধরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তারে মাটিও কাইনা জমেও সুইনা রে, নবীর প্রেমিক সেই জহনা, সে যে লোকের সাথে লোকি দিয়া, লোকের সঙ্গে লোকি দিয়া খেলে হাই রে, প্রেমে খেলা নবীর প্রেমিক সেই জনা, তারে মাটিও খায় না জমেও সুইনা রে, নবীর প্রেমিক। আমার নবীর প্রেমের প্রেমিক যাইজনে, মরিলে মরে না তারা, মরিলে বাসে। কথা কন না করে। আমার নবীর প্রেমের প্রেমিক যাইজনে,
মরিলে মরে না তারা মরিলে বাসে সে যে মরণের ওই বিছানায় শুইয়া মরণেরই ডং দেখায় নবীর প্রেমিক যে জনায় তারে মাটিও খায় না জমেও নবীর প্রেমিক সেই জহনায় চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র খাজা মাইনুদ্দিন চিশতির বাবরি গুলি উঠতেছে উঠতেছে উঠতেছে, আস্তে আস্তে আগুনটা নিচে নামতে নামতে আমার খাজা বাবার পা মুবারকের নিচে আগুনটা চলে গেল, একদম আগুনটা নিভে গেল। খাজা বাবার শরীর পড়ে নাই, একটা পশমও পড়ে নাই। ব্রাহ্মণ হলো হিন্দুদের মধ্যে যারা পণ্ডিত যারা জ্ঞানী তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। তারা একটু ভালো বোঝে জ্ঞানী মানুষ, এই জন্য জ্ঞানী যারা বোঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পাই না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। গেলে সাধুর সাত বাজারে কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দব্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে বাজা বাজা, মরলে দেহ হবে তাজা। বাজার উপরে দিতে সাজা ফেরেশতা আসবে না, আর কথা কোন ঠিক না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খেলা দেখা ব্রাহ্মণ গুনি একে একে কালেমা পড়তে শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবার দরবারে পুলিশ পাঠাইল, সেনাবাহিনী পাঠাইল, বিশাল লম্বা কথা বাবা, অনেক কথা, ওই দিকে আমি গেলাম না। মূল কথাগুলি বলি। আসতেছে খাজা বাবার দরবারে 5 জন 10 জন 15 জন 20 জন করে আসে। আয়েশা খাজা বাবারে দইরা নিব দূরের কথা, নিজেরাই এখানে আটকা থাকে। কারো হয়ে যায় গিরা পর্যন্ত মাটির তলে চলে যায়, কারো হয়ে যায় কাঠু পর্যন্ত মাটির তলে চলে যায়, কারো আবার কোমর পর্যন্ত মাটির তলে চলে যায়। যে যত বেশি বিয়া দুবি করে রে, সে তত পরিমাণ মাটির তলে ডাবে। জোরে কোন ঠিক না? আমার খাজা বাবার সর্বশেষ ওই পিতৃরাজ অনেকগুলি সেনাবাহিনী পাঠাইলেন আমার খাজা বাবারে নেওয়ার জন্য। খাজা বাবা কই, ও আমার সৈন্যবাহিনীরা, এ পিতৃরাজের সেনাবাহিনীরা, তোমরা তো বুঝো না, তোমরা তো জানো না, তোমরা তো রাজার কথাই চলো, রাজার কথাই উঠবস করো। আমি খাজা মাইনুদ্দিন, আমি ফকিরের দরবারে তোমাদের যত মানুষ আসছে সবাই দেখো হাঁটু পর্যন্ত, গিরা পর্যন্ত, কোমর পর্যন্ত ডাইবা আছে, তোমরাও কি ডাবামো নাকি? সুবহানাল্লাহ। সেনাবাহিনী আর যেই কতই হোক, পীর সাহেব হোক আর সুর সাহেব হোক আর মন্ত্রী হোক আর মিনিস্টার হোক, মরণের বই তো সবারই আছে। কথা কন না কেরে? এবারে তো কেউ বাস্তবে দেখতেছি টি হইত লও জায়গা, এই বেটার লগে মাইর করে ফাটতাম না, কারণ এই বেটা সাধারণ না। আমরা করব পিস্তলের গুলি, এই বেটা করব কলবের গুলি। কথা কন না কেরে? আর আল্লাহর উলিরা কখনো পিস্তল দিয়ে কাউরে আঘাত করে না, কখনো লাঠি দিয়ে আঘাত করে না, কখনো তারা কটু ভাষায় কথা বলে না। আল্লাহর উলিরা মানুষের কলবের দিকে কলব দিয়া শিকার করে। আল্লাহর উলির কলব দিয়া যার কলব শিকার হয়, ওই কলবটা মদিনা ওয়ালার আয়না হয়ে যায়। কথা কন না কেরে? আপনারা দেশে দেখেন কিছু মানুষ আছে, যদি পেঁপে গাছটা সুন্দর, এই পেঁপে আর জীবনে খাওয়ান যাইতো না, ফইচ্ছা জায়গা। কথা কন না কেরে? আচ্ছা কোন তো তার চোখের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ একটা বিষ দিয়ে রাখছে। আর আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহ বিষও দিছে, রহমতও দিছে, গজবও দিছে। যদি আপনার দিকে সুনজরে তাকাই আপনি ওলি হয়ে যাবেন, যদি আপনার দিকে কুনজরে তাকাই তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? জয় হোক গভীর মনোযোগ। হুজুর আসার আগ পর্যন্ত আমি একটু কথা বলি, হুজুর আসলে তো শেষ, আমি আর কথা বলবো না। খাজা বাবার দরবারে একে একে কি করতেছে? আসতেছে। শেষ পর্যন্ত খাজা বাবার সঙ্গে পিতৃরাজ কুলাইতে পারে না। পিতৃরাজকে বুঝছি এই মুসলমান ফকিররে এমনে ধ্বংস করুন যাইতো না। মুসলমান ফকিররে ধ্বংস করতে হইলে পানি বন্ধ করে দিতে হইব। কি করতে হইব? কারণ পিতৃরাজ হইল
এই এজিদ মার্কার বংশধর, কথা কোন ঠিক কিনা? কারণ বুঝছে নবীর বংশ ধ্বংস করছে এজিদে, পানি বন্ধ করে লাইছে, তাইলে আমিও পানিটা বন্ধ করে লাই, তাইলে খাজা বাবা ও ফকির এলে শেষ হয়ে যাবো গা, কথা কোন ঠিক কিনা? এই চিন্তা কইরা এই বেড়া কি করছে, সুন্দর কইরা তার যেই সেনাবাহিনী ছিল সবারই দিয়া এই আনা সাগরটা একদম বেষ্টনী করে রাখছে, এক ফুটা পানিও যেন না নিতে পারে, কারণ পানি ছাড়া উজু করতে পারতো না, উজু না করলে নামাজ পড়তে পারতো না, নামাজ না বললে ইমান ঠিক থাকতো না, ইমান ঠিক না থাকলে এই বেড়ার কেরামতিও চলতো না, কথা কন না কেরে? বুদ্ধিটা দেখছি নি কি করছে, এই যে বুদ্ধিটা করছে কইরা শেষ পর্যন্ত পানি আটকে এলাইছে। একজন সেনাবাহিনী আছেন মনে মনে আমার খাজা বাবারে ভালোবাসতো, জোরে কর না, খাজা বাবারে ভালোবাসতো। খাজা বাবার দরবার রাত্রে বেলা আইছে, বাজান আমি তো আপনারে ভালোবাসি কিন্তু চাকরির বই কিছু কইতারি না, বাজান আমি তো আপনারে ভালোবাসি মহব্বত করি বাজান, কিন্তু আমি চাকরি ছেড়ে দিলে আমার বউ বাচ্চা কেমনে ভালো মজুর, এর লেগে আসে না আমি পিতৃরাজের কথা শুনি। বলে বাবা অসুবিধা নাই, তুমি তোমার মতো চাকরি করো, তবে আমার একটা কাজ করে দিতে পারবা। কি কাজ হুজুর? বলে আমারে কি এক লোডা অথবা এক বদনা পানি, মতান্তরে 11 বদনা পানি কি আমারে আইনা দিতে পারবা? সুবহানাল্লাহ কোন। বলে হুজুর 11 বদনা? বলে আমার 11 জন ব্রাহ্মণের আমি 11 বদনা পানি দিয়া উজু করামো, আমি এক বদনা দিয়ে উজু করবো, এক থেকে মতান্তরে কি 11টা বদনা 11 লোটা পানি আমার আইনা দিতে পারবানি? বলে হুজুর জি আমি আইনা দিতে পারবো। এই বেড়া চুরি কইরা, বেড়া তো নিজেই গান, বেড়া চুরি কইরা সুন্দর কইরা 11 বদনা পানি আমার খাজা বাবার দরবারে নিয়ে আসলেন। সকালবেলা সেনাবাহিনীরা তাকায় দেখে আনা সাগরের ভিতরে এক ফোঁটা পানিও নাই। আর আসতে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনবো আসতে কোন, বাপরে বাবা আওয়াজে মনে হয় এলাকার মানুষে মনে এক বন্দা পানি আনলে পুকুরের পানি শেষ হয়ে জায়গা যা নাকি শেষ নাকি। অথচ খাজা বাবা কি প্রেমের খেলা খেলছে চিন্তা করে দেখেন। উনি 11 বদনা পানির ভিতরে 1 থেকে 11 বদনার পানির ভিতরেই উনি কি করলেন, পুরা আনা সাগরের পানিটা ঢুকায় দিলেন। খেলা কার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পিসা হুজুরের আগমন, জোরে পিসা হুজুরের আগমন, গাউসিয়া হক্কানিয়া দরবার শরীফ। আচ্ছা অবশ্যই অবশ্যই, আচ্ছা যাক হুজুর আয়সা পড়ছে, এরপরও বাজান অনুমতি দিয়েছে 50-এ ছাড়ার লাগিয়া। আপনারা কষ্ট হইব? আমি কি একটু সামনে যামু না সারি দিতাম? আচ্ছা, খাজা বাবার যখন পানিটা নিয়ে গেলেন, শুনেন পানিটা যখন নিয়ে গেলেন, আনা সাগরের পানি বন্ধ, পিতৃরাজকে বেড়ার পানি বন্ধ করলাম, মনে এখন দিয়ে আমরাও পানির অভাবে মরতাছি। সুবহানাল্লাহ কন্যা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলি ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, ঠিক না? পানি বন্ধ করছেন ফুহির বেড়ার, পানি বন্ধ হয়ে গেছে কারণ পিতৃরাজের। পিতৃরাজ কয়ে বেড়াবেন পানি খাইতারে, কুদরতি ভাবে কেমনে জানি বেড়া কেরামতি দিয়ে পানি এনে খাইতেছে, আমার তো আনা সাগর শুকাই গেছে, পানি বা মুকই। সুবহানাল্লাহ কর। এই বেড়া চিন্তা করতেছে মুসলমান ফকিরের লয় কোনো বেলে ফারণ যেত না। পিতৃরাজের একটা সুন্দর মেয়ে ছিল, এই মেয়েটারে সুন্দর করে সাজু গুজু করাইয়া এই আমার খাজা বাবার দরবারে পাঠাইছে। কেন পাঠাইছে? যে খাজা বাবার দরবারে যাও, যদি খাজা বাবা আমার মেয়ের দিকে কোন নজরে তাকা তাইলে ফকিরের ফকিরিলি শেষ। নাউজুবিল্লাহ কন্যা। গেছে মেয়েটা, বেড়া ফাড়াইছিন খারাপের লেগে, মেয়ে তো গিয়া খাজা বাবার সামনে সুন্দর করে সাজ্জা অর্ধলঙ্গ হয়ে দাঁড়ায় রয়েছে। আমার খাজা বাবা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ তালাওয়াত করে। তালাওয়াতের আওয়াজে, কোরআনের সুরে, কোরআনের আকর্ষণে মেয়েটার হৃদয়ে আল্লাহ এমন একটা প্রেম দিয়ে দিছে। মেয়েটা কিছুক্ষণ পরে কাপড় চোপড় পইরা পর্দা কইরা বড় পীরের কদমে পড়ে গেছে। বাজান আপনি আমারে আর কষ্ট দিয়েন না, অতি তাড়াতাড়ি আপনি আমারে কালিমার মালা গলায় পরায় দেন। আরো জোরে কর না। পিতৃরাজ কয় রে
পানি বন্ধ করুম, এখানেও আমি সাকসেস হতে পারি নাই। আপন মেয়েরে দিয়ে দিলাম, এই মেয়ে দেয়া যেমন কোরআন তালাওয়াত শূন্য প্রেমে পড়ে গেছে গা। বুঝছি এই ফকিরের লগে আর ফারুন কথা কন না গেরে। আমার খাজা বাবা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের আওয়াজে মেয়ের দিলের ভিতরে এমন ভাবে লাগছে, মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই গুণেওকের মানুষ, এই আমার এই আজকের হক্কানিয়া দরবারের মুরিদ আশিকিন জাকিরিন ভাইরা, আপনারা বলেন তো আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এখন তো আর আমরা কোরআন শিক্ষা দেয় না। এখন সকালে বেটা বুড়ে হইলো 8টা 9টা বই দিয়া, স্যার বয়স হলো 4 বছর, বই দিছে 8টা। নাম হইলো কিন্ডার গার্ডেন, নাম হইলো কেজি স্কুল, নাম হইলো গজবের স্কুল। মক্তব পড়লো না, মক্তবের সময়টা কেজি স্কুলের মধ্যে দিয়া এদিক দিয়া কোরআন থেকে আমাদের সন্তানদেরকে দূরে সরাই দিতেছে। আধুনিকতার নাম দিয়ে আমাদের দেশ থেকে কোরআন তেলাওয়াতের প্রচলন বন্ধ করে দেওয়া হচ্ছে, কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি কেজি স্কুলও না দিয়া একটা সন্তানরে, আজকে দরবারের মাদ্রাসা আছে না নাই? এই দরবারে মাদ্রাসা আছে না নাই? এই দরবারে একটা ছাত্র ভর্তি করে দেন, এটা সকালবেলা 3টার সময় ঘুমের তুইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়া 10 মিনিট আপনার লেগে দোয়া কইরা, এরপরে কোরআন শরীফ নিয়ে বইয়া, এরপরে কোরআন তেলাওয়াত করব। যতটা অক্ষর পড়ব প্রত্যেকটা হরফের নেক আপনি বাবা মার আমল নামায় যাবে। কথা কন না কেন? ও নেক যাইব হুজুর, দরকার না, এটা বাকি নগদ দরকার। প্রতিযোগিতা শুরু করে দেয়, কার আগে কার ফুতেরে পুলিশ বানাই লইব। কথা কন না কেন? যেইভাবে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে পুলিশ বানাবের লেগিয়া আর ডিসি উসি বানাবের লেগিয়া, এইরকম প্রতিযোগিতা যদি আপনি করতেন আমার একটা সন্তানকে আলেম বানাবের লেগিয়া, আপনার দুনিয়াও ভালো হইতো, আখেরাতও ভালো হইতো। অথচ গিয়া দেখেন আপনি কত কষ্ট কইরা, কত পরিশ্রম কইরা সন্তানকে উসি ডিসি বানাইছে। টি হই এই বেড়া বাসা ব্রাহ্মণ বাড়ি লয়ে তাহে, আর শীতের মধ্যে বাঙ্গা করে আব্বা আম্মা কত কষ্ট করে। শুনে রাখেন, আপনার যে সন্তানটা গুনিয়া দরবারে লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, ওই ছাত্রটা, ওই সন্তানটা আপনার 10তলা বিল্ডিংয়ে ঘুম নাও পারাইতে পারে, কারণ সে গরিব হইতে পারে, তার অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সেই ইমামতি করে অল্প টাকার বেতন পাইতে পারে। আপনারা 10তলা বিল্ডিং না দিতে পারলেও আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজ সে পড়াইতে পারবে, আপনার কবর সপ্তাহে সপ্তাহে জিয়ারত করবে। কথা কন না কেন? আর যেটা অ্যাডভোকেট বানাইছেন, এইটা মাসে 6 মাসে বছরে একদিন আইব, এটাও ফাইজামা নাফাক হার হইয়া মুতে কি মুতে। কথা কন না কেন? সব না, আবার কিছু আছে। আমি চট্টগ্রাম থেকে মাহফিল করে আমু, পথের মধ্যে আপনার এই গাড়ি এক হোটেলে ঢুকাইছি, বড় বাস, ভিআইপি বাস। তো উত্তর এই দিকে গেলে তো আর গাড়ি নিয়ে গেলে পুষে না, কারণ 10-15 হাজার টাকা বারোই লাগে। আমরা ভিআইপি ভালো বাসে যাই, এই বাসগুলি বড় হোটেল দেখলে থামা। আমি কিছু ফর্সাপ করবো লেগে গিয়া দিহিও সবই হারুন না, আমি খালি এক লই বুইন না। যেটি ঢুকছিল ফর্সাপ করবার লেগিয়া, ওই যে সেনশনে ছাড়তেছে শাড়ি দিয়ে হারুন না। আমি কি ওইটা কি হিন্দুর হোটেল নাকি? পরে খেয়াল করে দিই, না হেরা মুসলমান হয়, কিন্তু হেরার বায়াসারি হইল হিন্দু। তাইলে বায়াসারির তো গুণ হেরার মধ্যে আনছি কি লেগিয়া। কথা কন না গেরে? মুসলমানের সন্তান কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। কথা কন? আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, দাঁড়ায় প্রস্রাব করতো না। আপনার সন্তানকে দরবারের মাদ্রাসায় ভর্তি করেন, আপনার সন্তান কখনো গুস্তাখের রাসূল হবে না, কখনো বিয়াদবের রাসূল হবে না। আপনি তো কবেন হুজুর হেরার মাদ্রাসায় তো কোরআন শরীফ পড়া, আপনারও কোরআন শরীফ পড়ান, হেরাও হাদিস শরীফ পড়া, আপনারও হাদিস শরীফ পড়ান, হেরাও যেই কোরআন যে হাদিস পড়া আপনারও সেইগুলি পড়ান। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো বৃষ্টি যখন আসে তখন বৃষ্টির পানি একটা ফুলের বাগানে পড়লে ফুলের ঘ্রাণ আসে, আবার যখন একই বৃষ্টির পানি যখন পাশের বাথরুমে পড়ে বাথরুমের দুর্গন্ধ আসে। কথা কন না কেরে? একই হাদিস একই কোরআন যখন নবীর প্রেম নিয়ে পড়ে তখন সে আশিকে রাসূল হয়। একই কোরআন একই হাদিস যখন নবীর দুশমনি নিয়ে পড়ে তখন তার মুখ থেকে মুখ ফসকায়া কাউ বই বের হই। কথা কন না কেরে? তাহলে আপনি একই কোরআন একই হাদিস দেখলেন, সিস্টেমটা হইল ফুলের বাগানে গেলে সে ফুলের গ্রান, বাথরুমে পড়লে বৃষ্টির পানি বাথরুমের গ্রান। ঠিক তদরূপভাবে আশেকদের মাদ্রাসায় পড়লে, ওলি আল্লাহর মাদ্রাসায় পড়লে, নবীওয়ালাদের মাদ্রাসায় পড়লে, আল্লাহর ওলিদের পক্ষের মাদ্রাসায় পড়লে আপনার সন্তান আর কিছু হোক বা না হোক একজন নবীর প্রেমিক হয়ে বের হবে। তাইলে আমাদের এই দরবারের দাখিল মাদ্রাসা খুব ভালো মানের লেখাপড়া হয়। আমি হুজুরের সাথে কথা বলছি, খুব ভালো লেখাপড়া হয়।
দাখিলে ভালো রেজাল্ট করেছে এই মাদ্রাসার ছাত্ররা, আপনারা কি চান না যে এই দরবারে মাদ্রাসাটা টিকাতা হোক? কেউ চাননি? আপনারা সবাই চাননি? নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজে চাই না, আওয়াজটা জরুরি তুইব। নারে তাকবীর, নারে রিসালাত, গাউসিয়া হক্কানিয়া দরবার শরীফ। এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন। যাই হোক বাবা, হুজুর কেবলার অনুমতি ক্রমে আমি 50 পর্যন্ত কথা বলবো। আমি বলতেছিলাম যে পিতৃরাজ তার নিজের মেয়েকেও দিলেন, নদীর পানি সাগরের পানি বন্ধ করে দিলেন। আচ্ছা কোন তো আমার খাজা বাবারে কে আটকাইতে পারছে? জোরে কোন পারছে? তাহলে এই পিতৃরাজ যদি না পারে, আমাদের দেশেও তো কিছু পিতৃরাজ, সেমি পিতৃরাজ আছে যারা হক্কানিয়া দরবারকে বন্ধ করতে চায়। কথা কন না কেন? যারা আল্লাহর উলিদের বিরোধিতা করে, আল্লাহর উলিদের দল বড় হোক, আল্লাহর উলিদের জনপ্রিয়তা বাড়ক, আল্লাহর উলিদের প্রেমিক বাড়ক, তারা চায় না। যদিও তারা না চায়, কোন তো আল্লাহর উলিদের পক্ষে আছে গে? জোরে কোন কে আছে? আল্লাহ থাকলে আর কারো দরকার নেই। কথা কোন ঠিক কি না? যাই হোক বাবা, গভীর মনোযোগ। আমি ডাইরেক্টলি আর 15 মিনিট আমার সময় আছে রে বাবা। 15 মিনিটের ভিতরে আমি একটা কথা বলে শোনেন, আল্লাহর ওলিদের কথা বলতেছিলাম। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত বড় বিশাল মাকামের আল্লাহর ওলি ছিলেন। ওনার দরবারে যখন মানুষ যাইতেন, যাওয়ার পরে ওনার তরিকা যারা নিতেন, প্রত্যেকটা মানুষরে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায় দিতেন। তাদেরকে আমার আল্লাহ যুগের কুতুব বানায় দিতেন, যুগের বড় বড় আল্লাহর ওলি বানিয়ে দিতেন। এই আমার যুবক ভাইরানি, আল্লাহর ওলি যদি হইতে চাও, অবশ্যই তোমার মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। যদি তুমি আল্লাহর ইবাদত করো, আমার নবীকে তুমি যদি মহব্বত করো, মা বাবার খেদমত করো, ওলি আল্লাহর সহবতে যদি তুমি থাকো, দেখবে আমার আল্লাহ তোমার এই নসিবটাকে পরিবর্তন কইরা তোমার বান্দা থেকে আমার আল্লাহ তোমার নামটা বন্ধুর খাতায় লিখে দেবে। কথা কোন ঠিক কিনা? আজকাল কি আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। বাবারে পুরা বেটা মহিলা গালি দে, মারে পুরা বেটি মহিলা গালি দে। যুবক ভাইয়েরা রে, আরে হক্কানিয়া দরবারের বাবা, যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরি রে, কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, কখনো বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই পৃথিবীতে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো তোমার মা আর একজন হলো তোমার বাবা। আর যত মানুষ তোমাকে ভালোবাসে, তারা কোনো না কোনো স্বার্থের কারণে তোমাকে ভালোবাসে। হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। আমি আদম কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি জানি মা হারা কি ব্যথা, কি যন্ত্রণা রে। এই জন্য বলি যুবক, তোমার মা যদি বেঁচে থাকে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। যেই দিন তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন বুঝবা মা হারা কি ব্যথা রে। যেই দিন তোমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন বুঝবা বাবা হারা কি ব্যথা। এই জন্য সময় থাকতে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মার সঙ্গে বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না। যদি তুমি আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি যত টাকাওয়ালা হও, যত সম্পদশালী হও, দেখবা মুহূর্তের ভিতরে তুমি হিরো থেকে জিরো হয়ে গেছো। কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রা এমন একজন সাহাবী রে, আবু হুরায়রা আমার নবীর দরবারে দৌড়ায়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি যখন আপনার দরবারে আসি গো, আমার মা আমারে গালাগালি করে, আমার মা আমাকে মারে, আমার বাবা আমাকে বকাবকি করে। এই কথা যখন বললেন, আমার নবী জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতেছো নাকি? তোমার বাবার বিরুদ্ধে আমার কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা কই, নবীজি গো, আগো মায়ার নবীজি, না গো
নবী আমার মার বিরুদ্ধে বিচারে দেই না গো, বাবার বিরুদ্ধে আপনার কাছে বিচারে দেই না। আমি শুধু আপনার কাছে বলতে চাই গো, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন, যেন আমার আব্বা আম্মারে আমার নবীর পক্ষের মানুষ বানায়া দেই, সে যেন দিন ধর্মটা গ্রহণ করে নেই। চিৎকারে মেরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি আবু হুরায়রার মার জন্য দুইটা হাত তুললেন, আবু হুরায়রা একটা দৌড় মারলেন। সাহাবীরা কই আবু হুরায়রা রে আরে আবু হুরায়রা, নবী হাত তুলছে তুমি সঙ্গে সঙ্গে আমিন বলবা, না বইলা তুমি কেন দৌড় মারলা, তার কারণটা কি? আবু হুরায়রা কোন নবীর সাহাবীরা রে, আমি আবু হুরায়রা চিন্তা করছি আমার নবী আমার মায়ের জন্য হাত তুলছে রে, আমার নবীর দোয়াটা আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে যাইতে পারি, এই জন্য আমি দৌড় মারছি। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল, দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া রে গেটের মধ্যে যখন টোকাটা দিল, অন্যদিন গেটের মধ্যে টোকা দিলে মা তারে খারাপ ভাষায় গালাগালি করতো, ওই দিন আবু হুরায়রার মা বলে বাবা, নরম সুরে ডাক দিয়া কই বাবা রে বাইরে দাঁড়াও, আমি মা গোসল করতেছি, গোসল করে আমি দরজাটা খুলে দিতেছি। দরজাটা খুলে দিলেন, গোসল করার পরে দরজাটা খুললেন। আবু হুরায়রার মা ডাক দিয়া কই বাবা রে কার কাছে গিয়েছিলাম? প্রিয় নবীর কাছে নাকি? অন্যদিন মার ব্যবহারটা অন্যরকম, কিন্তু আজকের ব্যবহারটা একটু ভিন্ন রকম দেখতেছে। আবু হুরায়রা ডাক দিয়া কই মা গো, হ্যাঁ মা আমি নবীর দরবারে গিয়েছিলাম, আমার নবীর দরবার থেকে দৌড়াইয়া বাড়ির মধ্যে আসছি। আবু হুরায়রার আম্মা কয় আবু হুরায়রা রে আর দেরি করিস না, বাবা আমাকে নিয়ে যা রে, আমার প্রিয় নবীর দরবারে নিয়ে যা, রহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যা। আবু হুরায়রা বলে আমার নবীর দোয়া, আমি আবু হুরায়রা বাড়িতে আসার আগে নবীর দোয়া বাড়ির মধ্যে আয়েশা পড়ছি। আম্মা গো আম্মা, আমারে তুমি না গালাগালি করতা গো, আমারে না তুমি মারধর করতা, আমারে না তুমি বকাবাজি করতা গো, না রে বাবা আর তোরে বকাবাজি করবো না, আর তোরে গালাগালি করবো না, আমারে নিয়ে চলো আমার নবীজির দরবারে। আবু হুরায়রা নবীকে মাকে নবীর দরবারে নিয়ে গেলেন, আমার নবীর হাতে হাত রাইখা কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ও নবী আমি মুশরিকা ছিলাম গো, আমি তো শিরিক করতাম, আমি পূজা করতাম, আগুনের পূজা করতাম, গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম। আমার নবী কয় আবু হুরায়রার মা রে চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই, আমার আল্লাহ তোমার পিছনের জীবনের সকল গুনাহগুলি মাফ কইরা দিয়েছে, কারণ তুমি নবীর হাতে হাতে রাইখা কালিমা পইরা মুসলমান হইছো। পীরের হাতে হাত দিলে না হইলে বয়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত, পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত। কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রার মা নবীর হাতে হাত রাইখা কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহ পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিলেন। হক্কানিয়া দরবারের বাবারা, আমরা তো নবী পাই নাই, আমরা তো নবী পাই নাই। আল বেলায়েতু দিল্লুন নবুয়াত, বেলায়েতুল নবুয়তের ছায়া মুবারক, বেলায়েতের নবুয়তের দরজার মধ্যে তালা লাগানো হয়ে গিয়েছে। বেলায়েতের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রাখছে, এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে হাত রাইখা আমরা কালিমা পয়রা পরিপূর্ণ আবার মুসলমান হয়ে যাব, আমরা ওলিদের কাছে বয়াত হয়ে যাব, আল্লাহর ওলিদের কাছে নিজেকে বিক্রি করে দিব, আল্লাহর ওলির কাছে নিজেকে বিক্রি করে দিব। আকাশ
আকাশ দিয়া পাখি উড়ে যায়, কত মানুষ গুলি করে, কত মানুষ জিল মারে, কত মানুষ পাখি তো এরা বাড়িতে না বোনা কইরা ভাত খায়, কেউ কোনো প্রতিবাদ করে না। কিন্তু দেখবা একটা পাখি একটা মানুষ যখন পালে, বাড়ির সামনে পিঞ্জরার ভিতরে ঢোকায় রাখছে, তুমি যদি এই পাখিটারে টোকা দাও তাহলে তোমার সঙ্গে ঝগড়া হবে, যদি তুমি গুলি দাও তোমার সঙ্গে কাজ্জা হবে। কথা কোন ঠিক কিনা? কেউ পাখিটারে ধরলে মালিক দৌড়ায়া যায়, বারবার প্রতিবাদ করে ঝগড়া করে। আমার গুনিয়কের বাবারা, কেউ যদি আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে যায় রে, আমার আল্লাহ বলে তার একজন মালিক হয়ে গেল। যারা মুরিদ হয় না ওই আকাশের পাখির মতো, যারা মুরিদ হয়েছে ওই পিঞ্জুরার পাখির মতো। কেউ কিছু করলে আজরাইলে যদিও তার কাছে আসে, আজরাইল পীর মুর্শিদ হক্কানি আল্লাহর ওলির সঙ্গে বুঝাপড়া কইরা আসতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুরিদ হওয়ার দরকার আছে না নাই? আমরা হক্কানি ওলি আল্লাহর কাছে মুরিদ হয়ে যাব। বন্ধু, একটা গরুকে একটা বাঘ দৌড়াইয়া হাওরের মধ্যে নিয়ে গেল, একটা বিলের কাদার মধ্যে গরুটা এই পর্যন্ত ডাবলেন, গরুটারে খাওয়ার জন্য বাঘটাও দৌড়ায় এই পর্যন্ত ডাবলেন, গরু পর্যন্ত বাঘটা যাইতে পারে নাই। গরুটা মুস্কি মুস্কি হাসতেছে। বাঘে জিজ্ঞাসা করে গরুরে, গাবীরে তুই দি মুস্কি মুস্কি হাসস, তোর কি মরণের বই নাই? কর না, কেন মরণের বই নাই? বলে দেখবা তোমারে কেউ নিতে আইতো না, আমার মালিক যখন সন্ধ্যার সময় আমি বাড়িতে না যামু, দেখবা আমার মালিক খুঁজতে খুঁজতে আমারে এই বিলের মধ্যে আইবো আমারে নেওয়ার জন্য। যখন আসবে তখন আইসা তুমি বাঘেরে দেখবো, তোমারে বাইরায়া মারবো, আমারে টাইনা তুল্লা বাড়িত নিব। কথা কন না কেরে? ঠিক তদরূপ ভাবে আল্লাহর ওলিদের কাছে যদি তুমি মুরিদ হও, আল্লাহর ওলিদের কাছে যদি তুমি বয়াত হও, সবাই তোমারে খাইতে যাইব, আল্লাহর ওলি তোমারে দেখবা বাঁচায়া রাখবো। হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই কন্যা, পাইলে নিরা। আমি দুই কদমে চুমো দিব, দুই কদমে চরণ দলি মাঘে বগায়, পাইলে নিরালাই গো নবী কন্যা, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলায় কন্যা, দয়া করে হাসরের বেলায় গো, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। বশীকরণী পাগল ছিল নূর নবীজির জোপা পাইল, বশীকরণী পাগল নূর নবীজির জোপা পাইল। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলায় গো, পাইলে নিরা লাই কন্যা, পাইলে নিরা। নবীরে নিরালাই পাইতে চাননি? তাহলে আব্বা আম্মার খেদমত করতে হইব। আব্বা আম্মার সঙ্গে বিয়াদবি কইরা নবীরে খুঁজতে নবী পাইতেন না, উলিরে খুঁজতে উলি পাইতেন না। কারণ বিয়াদবের সঙ্গে কখনো আমার আব্বা আম্মার সঙ্গে বিয়াদবি করলে ওই বিয়াদবের সঙ্গে কখনো আমার নবী হাসরে মিজানে ফুলসিরাতে কবরে কোথাও দেখা দিবে না। কথা কন না কেন? এই জন্য আব্বা আম্মারে মহব্বত করবেন। মুরব্বী বাবা যারা আছেন, আপনারা তো বেশি দিন বাঁচতেন না, আমরাও বাঁচতাম না, কিন্তু এরপরও মনের মধ্যে একটা সাহস আছে, আমরা যখন জোয়ান ওইটা দিন থাকতাম পারি। কিন্তু যারা মুরব্বী, আগামী শীত আসার আগে আমরা অনেকেই চলে যাব, আগামী বছর এই খাজা বাবার মাহফিল আসার আগে আমরা অনেকেই বিদায় হয়ে যাব। কথা কন না কেন? কন্ত যদি জানতাম যে আমি কাউসার আহমেদ আরিফি আগামী বছর খাজার মাহফিল আসার আগে আমি বিদায় হয়ে যাব, তাহলে আমি বাড়ি গাড়ি দন দৌলত সব ছাইরা দিয়া
আমি শুধু আল্লাহ রসুল খুঁজতাম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো, যদি জানতাম, যদি তাইলে খুঁজতাম, তাইলে আমরা তো এইটাও জানি আগামী বছর না হোক পরের বছর, পরের বছর না হোক পরের বছর, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, বাবা 100 বছর পরে হইল আপনার মরতে হবে। পৃথিবীর সব মিথ্যা, মরণ কখনো মিথ্যা হয়? কথা কন না কেরে? তাহলে আল্লাহ যে আপনার পাঠাইছে দুনিয়াত আল্লাহর ইবাদত করার লাগিয়া, নবীকে মহব্বত করার লাগিয়া, মা বাবার খেদমত করার লাগিয়া, ওলি আল্লাহর সহব্বত করার লাগিয়া, কি করছেন আপনি? কি করছেন? কোথা হইতে আইসো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল, এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে, কাম বাতাসে মারলো কি যৌবনে লুটাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কথা কোন ঠিক না? মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মৌতেরই কথা তুমি করো না কবুল, মালিক দুবাই দিল চিঠি পাকলো মাথার চুল, চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই, সেদিন ডাকলে কি আর আরে ফিরে, ডাকলে কি আর, ডাকলে কি আর আরে ফিরে, পিছর ফিরে চাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। ঠিক কিনা? গেরদে আমার আজান গাজি আছে হীরা মনমা, আমার মুর্শিদ আমার মুর্শিদের বাড়ি, যেন জান্নাতের সিঁড়ি, ও আমার মুর্শিদের, যেন জান্নাতের সিঁড়ি, ও আরে ফেরেশতারা দেই পাহারা, ফের মন আনন্দে হাসে হীরা মনমা, আমার মুর্শিদ আছে হীরা মনমা। সবাই একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মাওটা দেন আল্লাহ 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 মায়ার নবী গো তুমি কবে নিবা সোনার মদিনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এ অপারেটর কই? আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী গো তুমি কবে নিবা সোনার মদিনা, মারহাবা আল্লাহ আল্লাহ। শেষ জীবন না দে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ ও দয়াল আল্লাহ গো তুমি কবে নিবা সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা দিয়াছ গো আমরার রহমতের খাজিনা তুমি কবে নিবা সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ হেসর পাতার গরাগ মসজিদ আছে মদিনা গাই সেই মসজিদ নামাজ পড়তে আমার মনে যায় মারহাবা আল্লাহ 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 হেসর পাতার গরাগ মসজিদ আছে মদিনা গাই সেই মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফা মারহাবা আল্লাহ আল্লাহ সেই মসজিদে যাইতে গো নবী এই তোমাদের মনে চাই তুমি যাবে নেব সোনার মদিনা আল্লাহ 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 তুমি জগতের গৌসল সব আব্দুল কাদের জিলানী গে তুমি জগতের গৌসল সব আব্দুল কাদের জিলানী গো আব্দুল কাদের জিলানী গে সারা জাহানের ফির গো তুমি মারহাবা আল্লাহ 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 চরবেটা যায় চুরি করতে গাউসে পাখির পাগ দরবারে চরবেটা যায় চুরি করতে গাউসে পাখির পাগ দরবারে চরকে দইরে বানাই চরকে দইরে বানাই তুমি এই জগতের সেই লাগনে গে সারা জগতের ফির গো তুমি মারহাবা আল্লাহ আল্লাহ সারা জগতের ফির গো তুমি আব্দুল কাদের জিলানী গে তুমি জগতের গৌসল আজম মারহাবা আল্লাহ 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 ওই জায়দ গো ডাকছে তোমায় এখন কবরের মাঠে মারহাবা ওই জায়দ গো ডাকছে তোমায় এখন কবরের মাঠে মারহাবা আল্লাহ গনার দিন পরাইয়া গেলে গনার দিন পরাইয়া গেলে যৌবনের লাগব পাটি ওই জায়দ গো ডাকছে তোমায় এখন কবরের মাঠে মাশাআল্লাহ ওই জায়দ গো ডাকছে তোমায় এখন কবরের মাঠে মারহাবা আল্লাহ 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 ভবন দিতে কে যাও তুমি বরে রোগ নাইয়া রে পরানে নাইয়া গা 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 আমার নে বাইনে নও বেরাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নে বাইনে নও বেরাইয়া আজর গাজি না গাইয়া গা আমার নে বাইনে নও বেরাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাবের নাইয়া রে প্রেমে যদি হই মোর মরণ তবে আমার সার্থক জীবন আমি হইতাম মুর্শিদের দাসী হইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ